আমার কাছে দুঃখ লাগে যখন আমি দেখতে পাই যে পার্লামেন্টে কোনো একজন তরুণ সদস্য দাঁড়িয়ে বলছে যে জেনজিরা অমুক জিনিস চায় না। আমার প্রশ্ন, কোন জাতীয় সম্মেলনে কোন গণভোটের মাধ্যমে সেই তরুণ সদস্যকে জেনজিদের দায়িত্ব দেওয়া হয়েছে? এটি আমার সবার কাছে প্রশ্ন। অবশ্যই যে কোনো বিষয় আলোচনা, সমালোচনা এবং সংশোধন যোগ্য, কিন্তু এভাবে জেনজিদের কথা বলে, একটা জেনারেশনের কথা বলে নিজের রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া, এটি তো আরেকটি ফেসিবাদের লক্ষণ। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরের দিনই তার বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন এবং এই পুরো বাংলাদেশকে একটি বার্তা দিয়েছেন এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের, পলিটিক্যাল কালচার পরিবর্তনের। আমরা খুবই আশাহত হয়েছি, কিন্তু তার বিপরীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদরা রয়েছে, যাদেরকে মানুষ, এদেশের মানুষ ভালোবাসে, সম্মান করে এবং ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় যে যা ইচ্ছা তাই দিয়ে মন্তব্য করছে, মুখে যা আসছে তাই বলছে। এরকম রাজনৈতিক সংস্কৃতি তো আমরা ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মুখে দেখতে পারতাম। আমরা তো এরকম সংস্কৃতি চাইনি। এই যে শহীদদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এটা কি শুধুমাত্র সরকারি দল বা সরকারেরই দায়িত্ব? এই দায়িত্বটি যে আমার, আপনার, সরকারি দল, বিরোধী দল, এদেশের সকল জনগণের সম্মিলিত দায়িত্ব। তাই আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। শহীদরা কিন্তু আমাদেরকে উপর থেকে দেখছে। শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম, তারা কিন্তু আমাদেরকে উপর থেকে দেখছে। আমি সবসময় একটি কথা বলি যে দেশকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। আমরা যদি নিজেদেরকে বদলাতে না পারি, আমরা দেশকে বদলাতে পারবো না। আমার কাছে আরো দুঃখ লাগে যখন জুলাই গণঅভ্যুত্থানের যে বিচার কার্যক্রম হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই যে যেই পুলিশ সদস্যটি শহীদ আনাসকে গুলি করেছে, তাকে নামমাত্র 3 বছরের সাজা দেওয়া হয়। যেই বিগত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করার জন্য, তাকে নামমাত্র 5 বছরের সাজা দেওয়া হয় এবং সেটি নিয়ে সবাই চুপ থাকে। সেটি নিয়ে সবাই চুপ থাকে, কেউ কোনো বিন্দুমাত্র কোনো কথা বলে না। আমি তখন খুব দুঃখ পাই। তাই আমার সকলের কাছে অনুরোধ যে আমরা, আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। পরিশেষে একটি কথা বলেই শেষ করব, দেশকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে।